ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এখানে লিঙ্গ ও যৌনতা সম্পর্কিত সংবেদনশীল বিষয় আলোচনা করা হবে। তাই দর্শকদের সংবেদনশীলতার প্রতি সম্মান রেখে ভিডিওটি দেখার অনুরোধ করছি। ভিডিওতে প্রকাশিত মতামত আমার নিজস্ব এবং এটি সার্বজনীন সত্যি নাও হতে পারে। সকলকে অনুরোধ করছি এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে এবং সচেতনতা গড়ে তুলতে সাহায্য করতে এবং সম্মান বজায় রেখে গঠনমূলক মন্তব্য করতে। ধন্যবাদ। আজকের টপিক এলজিবিটিকিউ, তৃতীয় লিঙ্গ, ট্রান্সজেন্ডার কারা। আমার ওয়েবসাইটে প্রথমে ইংলিশ ভার্সনটা দেওয়া আছে, তারপর স্ক্রল করলে বাংলা ভার্সনটা পেয়ে যাবে। আমি বাংলাটা দেখেই বলবো। ইম্পর্টেন্স অফ কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে আমার মতে এই প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। অল্টার ইয়ার হোক বা মার্কস ডিভিশনে কম বেশি করে হোক, পরীক্ষায় এই তিনটে পরিভাষা বা টার্মের মধ্যে তিনটেই অথবা যে কোনো একটা আসার সম্ভাবনা ভালোই আছে বা আসবে ধরে নিতে পারো। অ্যাটলিস্ট আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে তাই দেখেছি। ওয়ার্ড কাউন্ট মানে অ্যাপ্রক্স যতগুলো ওয়ার্ড দিয়ে নিচের অ্যান্সারটা তৈরি করা আছে। পেপার আর কোর্স মানে যেই ব্রড টপিকটার আন্ডারে বা সিলেবাসের আন্ডারে এই সাব টপিকটা আছে। সোশিওলজি অফ জেন্ডার, জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি, জেন্ডার সেন্সিটাইজেশনেতে আছে। এছাড়া জেন্ডার অ্যান্ড সোসাইটিতেও থাকতে পারে। এখন তাহলে উত্তরটা শুরু করছি। এলজিবিটিকিউ কারা? এলজিবিটিকিউ হলো একটি সংক্ষিপ্ত রূপ যা লিঙ্গ এবং যৌন অভিমুখিতার বিভিন্ন পরিচয়কে নির্দেশ করে। এই অক্ষরগুলি নিম্নলিখিত শব্দের প্রতিনিধিত্ব করে। এল, লেসবিয়ান, নারীরা যখন নারীদের প্রতি যৌন বা রোম্যান্টিক আকর্ষণ অনুভব করেন। জি, গে, পুরুষরা যখন পুরুষদের প্রতি যৌন বা রোম্যান্টিক আকর্ষণ অনুভব করেন। বি, বাইসেক্সুয়াল, যারা উভয় লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করে। টি, ট্রান্সজেন্ডার, যাদের লিঙ্গ পরিচয় জন্মগত লিঙ্গের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কিউ, কুইয়ার বা কোশ্চেনিং। কুইয়ার হলো একটি বিস্তৃত ধারণা যা প্রচলিত যৌনতা এবং লিঙ্গ পরিচয় বাইরে থাকা ব্যক্তিদের বোঝায়। কোশ্চেনিং ব্যক্তিরা তাদের লিঙ্গ বা যৌন অভিমুখিতা নিয়ে চিন্তায় বা পরিবর্তনের প্রক্রিয়ায় থাকেন। তৃতীয় লিঙ্গ কারা? তৃতীয় লিঙ্গ, থার্ড জেন্ডার, এমন ব্যক্তিদের জন্য একটি পরিচয় যারা পুরুষ বা নারীর প্রচলিত লিঙ্গ বিভাগে পড়েন না। এটি লিঙ্গ পরিচয় একটি সামাজিক এবং সাংস্কৃতিক শ্রেণীবিভাগ। উদাহরণস্বরূপ ভারতে কিছু অংশে হিজড়া সম্প্রদায়কে তৃতীয় লিঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। ট্রান্সজেন্ডার কারা? ট্রান্সজেন্ডার বা পরিবর্তিত লিঙ্গ হলেন এমন ব্যক্তি যাদের লিঙ্গ পরিচয় তাদের জন্মের সময় নির্ধারিত জৈবিক লিঙ্গের সাথে মেলে না। তাদের লিঙ্গ পরিচয় আত্মসচেতনতার ভিত্তিতে গঠিত হয় এবং এটি শারীরিক পরিবর্তনের, যেমন হরমোন থেরাপি বা অস্ত্রোপচার মাধ্যমে বিকশিত হতে পারে বা নাও হতে পারে। উদাহরণ, একজন ব্যক্তি জন্মগতভাবে পুরুষ কিন্তু নিজেকে নারী হিসেবে অনুভব করেন এবং নারীর পোশাক পরিধান করতে পছন্দ করেন। তিনি নিজেকে ট্রান্সজেন্ডার হিসেবে পরিচিত করতে পারেন। উপসংহার, এলজিবিটিকিউ, তৃতীয় লিঙ্গ এবং ট্রান্সজেন্ডার পরিচয়গুলো সমাজে বৈচিত্র্য এবং লিঙ্গ ও যৌনতার জটিলতার প্রতিফলন। এগুলো ব্যক্তি ও সমাজের মধ্যে অন্তর্ভুক্তি, সমতা এবং মানসিক স্বীকৃতির জন্য গুরুত্বপূর্ণ। সামাজিক সচেতনতা এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধির মাধ্যমে এই গোষ্ঠীগুলির প্রতি সমর্থন প্রদান করা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের পথে সহায়ক। মনে রাখবেন, এই শব্দগুলির অর্থ এবং ব্যবহার সমাজ ও সংস্কৃতি অনুযায়ী পরিবর্তিত হতে পারে এবং ব্যক্তিগত অভিজ্ঞতাও ভিন্ন হতে পারে। এখানে এমন কিছু বোঝানোর মতো নেই, খুব সহজভাবে লেখা আছে। এক্ষেত্রে বলে রাখি, কিছু সংস্থা এলজিবিটিকিউ এর যেই অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্তকরণ আছে সেটায় চেঞ্জ এনেছে। এলজিবিটিকিউ এর জায়গায় LGBTIQ বলা হয় বা LGBTQ+ বলা হয়। এখানে যেসব সংস্থারা LGBTIQ বলে সেখানে আই বলতে ইন্টারসেক্স বোঝানো হয়। যারা জৈবিকভাবে ইন্টারসেক্স তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই কমিউনিটিতে। আর LGBTQ+ যেখানে বলা হয় সেখানে প্লাস বলতে বোঝানো হয় যে আরও যেসব লিঙ্গ বা যৌনতার পরিচয় আছে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া তুমি যদি আরও ভালো মতো বিস্তারিত জানতে চাও তাহলে তুমি অবশ্যই নিজে একটু গুগলে সার্চ করো। এগুলো তো খুব সেন্সিটিভ ব্যাপার, তাই বলছি। এর জন্য আমি কয়েকটা আন্তর্জাতিক ও জাতীয় সংস্থার নাম স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি।
এছাড়াও অনেক এনজিও, একাডেমিক বা রিসার্চ সেন্টারে পিডিএফ আছে, তো সেগুলোও দেখতে পারো। শুধু এই টপিকের জন্য নয়, জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি রিলেটেড যে কোনো বিষয়ের জন্য। আর আগে মেনশন করা ওয়েবসাইটগুলোতে রিসোর্স, জার্নাল, ডাউনলোড, পাবলিকেশন এই অপশনগুলোতে গেলে বিভিন্ন আর্টিকেল বা পিডিএফ পেয়ে যাবে, সেগুলো একটু দেখে নেবে। তো এই উত্তরটা এখানেই শেষ। এখন এই উত্তরটা কোথায় আর কিভাবে পাবে সেটা আমি এটার পরের একটা ভিডিও ক্লিপে বলেছি, সেটা শেষ অবধি দেখো, তাহলে সব বুঝতে পারবে। আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো। তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা কোথায় আর কিভাবে পাবে, আমি এখন যে উত্তরটা দেখালাম সেটা তুমি আমার ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইটে অনেক কোশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে, তাই তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে। কয়েকটা কিওয়ার্ড দিলেই চলে আসবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার চ্যানেলে গিয়ে অ্যাবাউট সেকশনে পেয়ে যাবে, অথবা গুগলে সার্চ করলেও আশা করছি পেয়ে যাবে। লিজি বাঙালি স্টুডেন্ট বলে সার্চ করতে হবে, অন্য কিছু নয়। আসলে আমার ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল দুটোই নতুন, তাই জানি না সার্চ রেজাল্টে ওয়েবসাইট আসবে কি না। আর ইউটিউবের ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক শেয়ার করাই যাচ্ছে না। আমি যেই লেখাটা বা উত্তরটা দেখালাম সেটা কি যথেষ্ট? বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রে আমি যেই উত্তরটা দেখাই সেটা মেন পয়েন্টগুলোকে কভার করার চেষ্টা করি। এটা কোনো ব্রড কোশ্চেনের জন্য, মানে 10 or 15 মার্কস কোশ্চেনের জন্য অ্যান্সার হিসেবে যথেষ্ট নয়। তাই তুমি যদি চাও এই মেন পয়েন্টগুলোকে এক্সটেন্ড করে ব্রড কোশ্চেনে অ্যান্সার নিজে তৈরি করে নিতে পারো। এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো, তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেড ভার্সন নিতে পারো। এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, কখনো সখনো ভিডিও রেকর্ডিং করার পর আমার উত্তরে কিছু চেঞ্জেস করার কথা মনে হলো, সেগুলো আমি ওয়েবসাইটে করে আসি, ভিডিওতে আর করতে পারি না। এবার বলি পেড ভার্সন কেন নেবে, বেনিফিট কি। তুমি পেড ভার্সনে প্রিমিয়াম কন্টেন্ট পাবে, মানে বেশি এবং বেটার কন্টেন্ট পাবে। প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে, যেটা তুমি পড়ে এক্সামে লিখতে পারলে একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো। আর এখন তো 4 ইয়ার্স অনার্স কোর্সের জন্য 75%-এর ওপর মার্কস দরকার, শুধু অনার্সের জন্য নয়। 3 ইয়ার্সের মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের জন্য ভালো মার্কস দরকার। তাই তুমি পাস পড়ো বা অনার্স, এই পেড ভার্সনটা একবার নিয়ে দেখতে পারো কীরকম কন্টেন্ট আছে। এছাড়া পেড ভার্সনের অন্যতম একটা মেন ফিচার্স, ইংলিশ বাংলা দুটো ভাষাতেই কন্টেন্ট পাবে। সব না হলে ম্যাক্সিমাম কন্টেন্ট তাই পাবে, কিছু কন্টেন্ট হয়তো শুধু ইংলিশ বা বাংলায় আছে। কোশ্চেনে অ্যান্সারের জন্য আমি ভিজুয়াল এলিমেন্ট, মানে ফ্লো চার্ট, টেবিল, ডায়াগ্রাম ব্যবহার করেছি, মানে যেই কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহার করা যায় আর কি, যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য। আসলে আমি চেষ্টা করেছি পেড ভার্সনটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায়, যাতে তোমার পড়তে, বুঝতে আর মনে রাখতে সুবিধে হয়। আর প্রাইসিংয়ের কথাটা আমি মাথায় রেখে যতটা বাজেট ফ্রেন্ডলি করা যায় তার চেষ্টা করেছি। শেষে টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি, আমি নিজেও এই অ্যান্সার করে 75%-এর ওপর পেয়েছি। ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফোর্ট দিয়ে নোট বানাইনি যতটা এফোর্ট দিয়েছি এখন, কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোট প্রোভাইড করা যায়। এবার পেড ভার্সন কিনবে কী করে সেটা আমি এখানে আর বলছি না, কারণ সবাই তো কিনবে না। যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের ডান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও করেছি, সেটা দেখে নিতে পারো। কী কী পোস্ট বা কন্টেন্ট আছে ওয়েবসাইটে সেটা দেখার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে। এই পেজে এসে তোমাকে একটু ওয়েট করতে হতে পারে, কারণ এখানে একটা ভারী ফাইল লোড হবে। এখানে তুমি পোস্ট লিস্ট চেক করতে পারবে, যার কোনো একটাতে ক্লিক করলে তুমি সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে, যেমন সেটা কোন ভার্সনে অ্যাভেলেবেল আছে, পেড ভার্সন নাকি ফ্রি ভার্সনে, আর কোন মিডিয়ামে আছে, মানে শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজে নাকি বাংলা, নাকি ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই কন্টেন্টটা অ্যাভেলেবেল। যেগুলোর ক্ষেত্রে দুটো ল্যাঙ্গুয়েজে দেওয়া থাকবে সেগুলোর ক্ষেত্রে দুটো ল্যাঙ্গুয়েজই কিন্তু ফলো করবে। এছাড়া তুমি চাইলে আমার সাথে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো, লিঙ্ক সেই চ্যানেলের অ্যাবাউট সেকশনেই আছে। যদি তুমি হোয়াটসঅ্যাপে জয়েন হও তাহলে সেখানে পোল দেওয়া আছে, সেটা তুমি একটু অ্যাটেন্ড করো। শেষে বলবো, তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো সোসিওলজি রিলেটেড কন্টেন্টের জন্য। আর কেউ যদি সত্যি ভিডিওটা এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।